আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানালাম পটলের দোলমা। পটল খেতে বেসিক্যালি আমারও ভালো লাগে না, কিন্তু এভাবে যদি বানিয়ে খান তাহলে আমি মনে করি যে সবারই ভালো লাগবে। তাই এখানে আমি 7-8টার মতন পটল নিয়ে নিয়েছি, আর এর ভেতর থেকে আমি এগুলো ক্লিন করে নিচ্ছি। পটলের দোলমাটা না চিকেন দিয়ে করলে না অনেক ভালো লাগে। অনেকে আছে যে চিংড়ি দিয়ে করে, কিন্তু আমি চিকেন দিয়ে মনে করি যে বেশি সুস্বাদু লাগে। তাই আমি এখানে একটা চিকেন পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি কিমা করে নিব, ছুরি দিয়ে কেটে কেটে কিমা করে নিব। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, যেভাবে যার সুবিধা হয় করে নেবেন। আমার চিকেনের কিমাটাও কিন্তু আমি এর মধ্যে রেডি করে ফেলেছি। এইভাবে ছুরি দিয়ে কিমা করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখন এটা আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার বাটা, গরম মশলা আর লবণ পরিমাণ মতো, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিব। এরপর সুন্দর করে মেখে জেকে খালি একটার পর একটা পটলের ভেতরে কিমাগুলো দিয়ে দিব। পটলের ভেতরে দেওয়া হয় চিকেন, আর এর গ্রেভিটা এত মজা হয় যদি পারফেক্টলি কুক করতে পারেন। সবার আর কি এটা পারফেক্ট হয় না, অনেকের হয় কি পটলটা সেদ্ধ হয় না, আবার ভেতরে চিকেনটা কাঁচা রয়ে যায়। তো এইসব প্রবলেমগুলো যাতে না হয়, আমার ভিডিওটা ভালোভাবে ফলো করলেই আপনারা এই প্রবলেমগুলো এড়াতে পারবেন। এখন আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে পটলগুলো একটা একটা করে দিয়ে দিব, আর হালকা একটু ভেজে নিব। আর আরেকটা জিনিস পটলের গায়ে যাতে পানি না থাকে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ গরম তেলে যখন পানি সহ পটলটা আপনারা ছাড়বেন তখন কিন্তু গরম তেলটা ছিটতে শুরু করবে। এটা স্কিনে লাগলে কিন্তু আপনার স্কিন বার্ন হতে পারে, তাই এইদিকে একটু খেয়াল রাখবেন। আর এই তো ভাজা হয়ে গেছে আমার পটলটা, এখন আমি এটা তুলে নিব। তারপরে চলে যাব আমরা পটলের দোলমার গ্রেভিটা তৈরি করতে। তো এর জন্য আমি গরম তেলে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা কতক্ষণ কষিয়ে নিব, তারপরে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। পরিমাণ মতন দেবেন, বেশি পড়ে গেলে কিন্তু এটা খেতে অত ভালো লাগবে না। আপনারা 1 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিবেন। তারপর সামান্য হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আর তারপরে এটাকে কষানোর জন্য উপরে আমি একটু টক দই দিয়ে নিচ্ছি। এটা আপনার পরিমাণ মতন দিবেন, চাইলে আপনারা পানিও দিতে পারেন, কিন্তু টক দই দেওয়ার সময় কিন্তু আপনার পরিমাণ মতন দিবেন। যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু গ্রেভিটা টক লাগে খেতে খুব। প্রায় 15 থেকে 20 মিনিটের পর মশলাটা কষানো হয়ে গেলে আপনারা একটা করে পটল এখানে দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে দিলেন প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। 30 থেকে 40 মিনিট পর ঢাকনাটা উঠালেই একটা সুন্দর স্মেল পাবেন, অসম্ভব মজা খেতে। আমার এখন দেখে আবার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন আবার গিয়ে খাই। আমি যখন খেয়েছি তখনও আমার থেকে খুব ভালো লেগেছে। আমি বলবো অবশ্যই এটা ট্রাই করবেন। আর এখন আমি এটা প্লেটে তুলে নিব, কারণ পটলের দোলমাটা এই পর্যায়ে হয়ে গিয়েছে। প্লেটে তুলে নিয়েছি। আমি এখন ভিডিও এডিট করার সময় এই গ্রেভিটা দেখেও আমার আবার ক্ষুধা লেগে গেছে। আপনারা বানিয়ে খেয়ে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে। আসলে এই রেসিপিটা আমি আপনাদের জন্য খুব কষ্ট করে বানিয়েছি, কষ্ট করে আরও চেষ্টা করব আপনাদের জন্য নিউ রেসিপি নিয়ে আসার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।